চারিদিকটা দেখে শুধু একটা কথাই মনে হচ্ছে, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে কুঞ্চিত আম্রমুকুল। এই দুটো লাইন যেন সত্যিই বাস্তবে মিলে যাচ্ছে। যেদিকে তাকাই শুধু আমের মুকুল, যার গন্ধে চারিদিকটা মম করছে। এই সুন্দর সকাল থেকে শুরু করছি আজকের আমার এই ভিডিওটা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ফুলের শুভেচ্ছাও জানিয়ে দিলাম। চলে এলো রমজান মাস, আজকে থেকেই রোজা শুরু। আপনাদের সকলকে জানাই রমজান মুবারক। আল্লাহ যেন আপনাদের সকলের রোজা কবুল করেন, সকলকে সুস্থ রাখেন। যাই হোক, এদিকে সকালের ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। এদিকে বলছি রোজা, আবার ব্রেকফাস্ট ছেলের জন্য। বড় ছেলে তো স্কুলে গেছে, তাই রায়ানের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, পরোটা আর তরকারি দিয়েও খেয়ে নেবে। রিজু আজ স্কুলে গেছে। এবছরের মতন ক্লাস 8-এর ওর শেষ ক্লাস। বন্ধুদের সঙ্গে শেষ পারের মতন ক্লাসরুমে কাটানোর একটা আলাদাই অনুভূতি, তাই ও স্কুলে চলে গেল। দেখতে দেখতে ছেলেরাও বড় হয়ে যাচ্ছে। রিজু তো এবার উঠবে ক্লাস 9-এ, আর রায়ান তো 4-এ। যাই হোক, রায়ানকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। বুঝতেই পারছেন, আজ থেকে তো একটু ভিডিওগুলো অন্যরকম হবে। সংসারের ছোট ছোট মুহূর্তের সঙ্গে রান্না বান্না, ইফতারের প্রস্তুতি সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। ছেলেরা যেহেতু রোজা রাখতে পারে না, তাই ওদের জন্য একটু চিকেন রান্না করছি আর ভাত করব। আর বিশেষ কিছু রান্না করব না। সারা বছর তো নামাজ কালাম ও ইবাদতের জন্য সময় করে উঠতে পারি না, কিন্তু এই মাসটাই তো আমাদের জন্য বিশেষ সুযোগ, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার, আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে দোয়া চাওয়ার। যাই হোক, রান্নাঘরে চলে এলাম ইফতারের জোগাড় করতে। সারাদিন রোজা রাখার পর নানান ধরনের মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, তারই প্রস্তুতি শুরু করে দিলাম। একদিকে বানালাম পেঁয়াজি, বেগুনি, ছোলা ভুনা, সঙ্গে হালকা ঠান্ডা শরবতও রেখেছি। জানেন, সব কিছু একসঙ্গে করতে গিয়ে ঠিকমতো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না। আসলে কি বলুন তো, একা হাতে তো ঝটপট করে সব কিছু করা, একটু পরেই তো আজান দিয়ে দেবে, ইফতার খুলতে হবে, তাই তাড়াহুড়ো করে যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে দেখতে একটা রোজাও শেষ হয়ে গেল। আস্তে আস্তে আরও 29টা রোজা কাটিয়ে আমরা পৌঁছে যাব একেবারে খুশির ঈদে। যাই হোক, ইফতার করার পর, নামাজ আদায় করার পর চলে এলাম রান্নাঘরে, ভাত বসালাম, কারণ ভাত তো খেতেই হবে। আর সব থেকে আমার এনার্জি ড্রিঙ্ক হলো চা। রোজা রাখার পরেও একটু চা না খেলে ঠিক শরীরটা ভালো লাগবে না। সমস্ত ক্লান্তি যেন এই এক চুমুক চায়ের মধ্যেই চলে যাবে। চা করে নিলাম। এবার বসে চাটাকে একটু রিল্যাক্স হয়ে খাবো, তারপরে তো আরও অন্যান্য কাজ করব, সেগুলো আর শেয়ার করব না। প্রথম রোজাটা আজকে এইভাবেই কাটিয়ে ফেললাম। আগামী আরও 29টা রোজা আছে, দেখা যাক কি করতে পারি। আর এই চাটার ইফতারে যাই থাকুক না কেন, চা তো খেয়ে একটু এনার্জি নিতেই হবে। তাই সন্ধ্যাবেলা 1 কাপ চা করে নিয়েছি, এটা খেয়ে ছেলেদেরকে পড়াবো। আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভাতের সঙ্গে একটা তরকারি করতে হবে, একটু পরেই করবো। আপাতত ওদেরকে একটু পড়িয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ করবো, কিন্তু সেগুলো আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে জানাই রমজান মুবারক।